আমরা কোন সমাজে বসবাস করছি? সত্যিই কি এই সমাজ সভ্য সমাজ, যে সমাজে এক বৃদ্ধ পিতা নিজের ছেলের হাতে মার খেয়ে বিনা চিকিৎসায় অযত্নে অবহেলায় ঘরে বেঁধে রেখে পশুর থেকেও খারাপ আচরণ করা হচ্ছে এই বৃদ্ধর সাথে? জানা গেছে গোলাঘাটি বিধানসভার অন্তর্গত কাঞ্চনমালা এলাকার 2 নং ওয়ার্ডের কাঞ্চনমালা এসপি স্কুল সংলগ্ন রাজু বিশ্বাসের ছেলে মন্টু বিশ্বাস গত কয়েক মাস আগে তার জন্মদাতা বাবাকে মেরে হাত এবং কোমর ভেঙে গুঁড়িয়ে দেয়। কিন্তু তারপরেও ছেলের বিরুদ্ধে কোনো ধরনের অভিযোগ করেননি বৃদ্ধ রাজু বিশ্বাস। তখন এই ঘটনার খবর পেয়ে কাঞ্চনমালা গ্রাম পঞ্চায়েত প্রধান সহ এলাকার অনেককেই ওনার বাড়িতে গিয়ে ঘটনার খোঁজখবর নিয়ে আসেন এবং বলা হয়েছিল খুব শীঘ্রই যেন মন্টু বিশ্বাস তার বাবাকে চিকিৎসার মাধ্যমে সুস্থ করে তোলে। কিন্তু আজ এতদিন হয়ে গেলেও মন্টু বিশ্বাস এবং তার মা রাজু বিশ্বাসকে চিকিৎসার মাধ্যমে সুস্থ করার দরকার বলে মনে করেননি, বরং শয্যাশায়ী বৃদ্ধ রাজু বিশ্বাসকে সম্পূর্ণ অবসরভাবে দড়ি দিয়ে বেঁধে পশুর থেকেও জঘন্য আচরণ করে যাচ্ছে রাজু বিশ্বাসের সাথে। ছেলে এবং স্ত্রীর এই অমানবিক আচরণের খবর পেয়ে বুধবার কাঞ্চনমালা গ্রাম পঞ্চায়েত প্রধান প্রদীপ কুমার মজুমদার ছুটে যান রাজু বিশ্বাসের বাড়িতে। সেখানে রাজু বিশ্বাসকে এই অবস্থায় দেখতে পেয়ে চক্ষু চড়ক গাছ হয়ে ওঠে পঞ্চায়েত প্রধানের। রাজু বিশ্বাসের উপরে এই অমানবিক আচরণের দৃশ্য দেখে তিনি নিজেও বুঝে উঠতে পারছিলেন না সমাজে এখনও মন্টু বিশ্বাসের মতো ব্যক্তি রয়েছে। প্রধানকে দেখে শয্যাশায়ী রাজু বিশ্বাস বারবার বলছিলেন ওনাকে এই বাঁধন থেকে মুক্ত করে দিতে, এবং এদিন রাজু বিশ্বাসের স্ত্রীকে বলা হয় ওনার উপর এই ধরনের অমানবিক আচরণের ঘটনাটি নিয়ে পঞ্চায়েতের পক্ষ থেকে আগামী শুক্রবার বিচার সভা অনুষ্ঠিত হবে। এদিন প্রধান প্রদীপ কুমার মজুমদার সাংবাদিকদের জানিয়েছেন রাজু বিশ্বাসের সাথে ছেলে ও স্ত্রী যে ধরনের আচরণ করছে সেটা মানবাধিকার লঙ্ঘন করা হচ্ছে। কোনো মানুষের সাথে এই ধরনের আচরণ করা কোনোভাবেই মেনে নেওয়া যাবে না। এই ঘটনায় এলাকায় জানাজানি হতেই এলাকার লোকজনদের পক্ষ থেকে দাবি উঠছে হাই কিংবা প্রশাসনের কাছে যদি এমন কোনো আইনি ব্যবস্থা থেকে থাকে তাহলে খুব শীঘ্রই যেন প্রশাসন মন্টু বিশ্বাস এবং তার মায়ের বিরুদ্ধে আইনগত কঠোর ব্যবস্থা গ্রহণ করে। এলাকাবাসীদের অভিযোগ এই সমাজে এই ধরনের জঘন্য ঘটনা কোনোভাবেই বরদাস্ত করা যাবে না, তাই এলাকাবাসীদের পক্ষ থেকে এর একটা বিহিত চাইছে। ভানুচন্দ্রের রিপোর্ট, আসাম প্রাইম নেটওয়ার্ক। আচ্ছা দাদা, আপনি এখানে আজকে কি উদ্দেশ্যে আসা? আমি এখানে একটা উদ্দেশ্য আছে, আমি কাঞ্চনমালা গ্রাম পঞ্চায়েতের প্রধান প্রদীপ কুমার মজুমদার। আজকে কয়েকদিন যাবত আমি একটা খবর পাইতেছি যে আমি এর আগেও আইয়া দীক্ষা গেছি। এটা তো আমরা কর্তব্যের মধ্যে পড়ে, দায়িত্বের মধ্যে পড়ে। তো আমরা এর আগে তাই ছেলে তাই মারধর করছে, হাত ভেঙে লাইছে, আমরা দীক্ষা গেছি এবং বুঝাই টুজাই কয়েছে চিকিৎসা করো, যেটাই করছে ভুল করছো, এমন কাম করাটা ঠিক না মা বাপের উপরে। এরপর দিয়া এই কয়েকদিন আগে বাজার বন্ধুরা আমার জানাইতেছে যে আমরা এই এলাকার লোকই, এ গ্রামেরই লোক, তারা জানাইতেছে যে হের বাবার নাকি কোনো অবসর অবস্থা আছে, কোমরের মধ্যে দড়ি দিয়া বাইন্দা ফেলাই বাইন্দা ফেলাই রাখছে। তো এই আপনি একটু গিয়া প্রধান হিসেবে দেখেন গিয়া ঘটনাটা কি অবস্থা। তখন এই কথা কোয়াতে তখন আমি আজকে আইলাম আর কি, আয়াসিরা আমি হেরে দেখলাম এই অবস্থা। কি বলবেন এই বিষয়টা নিয়ে? এই বিষয়টা নিয়ে কি বলার, আজকে তাই 2 ছেলে আছে, মেয়েটি আছে। আজকে এইভাবে যদি আজকে ছেলে মেয়ে থাকাকালীন যদি এই অবস্থা তাই শেষ পর্যায়ে যদি এই ধরনের দুর্দশাগ্রস্ত থাকেন লাগে, তাহলে ছেলে মেয়েরে আমরা যে ছোটো থেকে বড় করলাম, পাললাম, ধরলাম, এইভাবে করলাম, এটা তো কোনো মানে থাকে না। এটা তো মানবাধিকার লঙ্ঘনে বাইরে পড়ে কৃষ্টি। মানে আপনারা পঞ্চায়েতের তরফ থেকে কোনো উদ্যোগ নেওয়া? পঞ্চায়েতের তরফ থেকে আজকে আমরা এই সিদ্ধান্ত যে আমরা আগামী শুক্রবার দিন তাদের তাই ওনার ছেলে মেয়ে সবাই লইয়া বমু দুপুর 12টার সময় বই আসে কী করা যায়। এই ব্যাপারে তো একটা লোক বাস্তবিক করতে পারে না, সে লোকটা কথা কইতে পারে, খাইতেও পারে, সব কিছু করতে পারে, তাহলে এই লোকটার এইভাবে থাকাটা তো এটা অবাঞ্ছনীয়। তার জন্য আমরা তাদের সাথে কথাবার্তা কইয়া কী ব্যবস্থা নেওয়া যায় আমরা এটা করুম আর কি, আগামী শুক্রবার 12টা। কত নম্বর ওয়ার্ড এটা? এটা হইলো আমরা কাঞ্চনমালা পঞ্চায়েতের 2 নম্বর ওয়ার্ড।